আজকে রান্না করব চিকেন কষা এবং সাথে আমাদের গ্রামের কিছু খাবার এবং আমার ঘরের কিছু মুরগি ডিম পেড়েছে সেভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমারও তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। আজকে আমার হাজবেন্ড বাড়িতে আসবে, সেজন্য তার জন্য সুন্দর করে মুরগির মাংস রান্না করব, চিকেন কষা করব। চিকেনগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। প্রথমে আলুগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এবার সেই কড়াইতে সেই তেলে সুন্দর করে চিকেনগুলো ভেজে নেব। একে একে চিকেনগুলো ভেজে এভাবে উল্টিয়ে দুই পাশ সুন্দর করে ভেজে নেব, যাতে চিকেনগুলো রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে। তার পছন্দ সুন্দর করে চিকেন কষা করে আলু দিয়ে ঝোল করে দিলে সে খেতে অনেকটা ভালোবাসে। সে যেহেতু বাড়িতে আসবে ছুটিতে, তার মন মতো রান্না না করলে হয়? সে একবেলাও খাক বা অন্য বেলাও খাক, দুবেলা খাক, সেজন্য তার জন্য সুন্দর করে রান্না করব। এজন্য আমি প্রথমে কড়াইতে তেলের ওপর পেঁয়াজ দিয়ে মশলাগুলো সুন্দর করে দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোয়। এই যে মশলাতে তেল ছাড়িয়ে দিয়েছে, এরপর ভেজে রাখা আলু এবং মাংসগুলো এর ভিতর দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো যায় তত মুরগির মাংসটা খেতে অনেকটা ভালো লাগে। তেল দিয়ে যদি কষানো হয় তাহলে অনেক ভালো হয়। পানি বাদে যতক্ষণ পর্যন্ত মুরগির মাংস থেকে তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত যদি মুরগির মাংসটা কষানো যায়, এতে অনেকটা ভালো হয়। এই যে আমার মাংসটা প্রায় কষানো শেষ, এরপর আমি ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এই যে আমার মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ধনে গুঁড়ো মশলাগুলো ভেজে রাখা মশলা বেটে এরপর দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবারে এটা আরেকটা রান্না বসিয়ে দিয়েছি। এই রান্নাটা প্রায় গ্রামের অধিকাংশ মানুষেরাই খায় এবং শহরের মানুষেরা এটা দেখলে অনেকটা বলতে পারে, বাবা এ আবার কি রান্না? কিন্তু আমরা এই রান্নাটা অনেকটা পছন্দ করি। এটা হচ্ছে বেগুন ঘন্ট। এই বেগুন ঘন্ট গ্রামের মানুষরা যখন শীতকালে বড়ি দেয়, সেই বড়ি দিয়ে ঘন্ট করলে এতটা মজা হয় যা বলে বোঝানোর মতো না। একবার খেলে মনে হয় মুখে লেগে থাকে। একটু ঝাল ঝাল করে সুন্দর করে যদি এই বেগুন ঘাটিটা করা হয় তবে খেতে অনেকটা ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে মানুষ রোজ এরকম করে থাকে। আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ, আমরা যা হাতের কাছে পাই তাই সুন্দর করে রান্না করে খেতে ভালোবাসি। আমাদের অত নাই যে আমরা এটা খাবো না ওটা খাবো না, আমরা যখন যেরকম হয় তখন সেরকম খাই। এই যে আমার সুন্দর করে তেলে পাড় দিয়ে রান্নাটা প্রায় হয়ে এসেছে। একদম আঠা আঠা করে ঘাঁটি করব যাতে খেতে অনেকটা ভালো লাগে। এই যে কড়াইতে নামানোর পর কালারটা কেমন এসেছে বলবেন সবাই। গ্রামের মানুষ যেহেতু হাঁস মুরগি তো পালন করবই। আমার একটা মুরগি খড়ের এই যে দেখেন নারিকেলের পাতার ভিতরে সুন্দর করে ডিম পেড়ে রেখেছে। আজকে পাতাগুলো রান্নার জন্য বের করে এনেছি। এরপরে দেখছি মুরগিটা এখানে অনেকগুলো ডিম পেড়ে রেখেছে। অনেক দিন ধরে মুরগিগুলার খোঁজ পাচ্ছি না, সে কোথায় ডিম পারছে। এরপর আজকে দেখছি সে এখানে বেশ অনেকগুলা ডিম পেড়ে রেখেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।